শুভ সকাল সবাইকে। আশা করি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। রিয়ার বাবাও একটু আগের তুলনায় ভালো আছে। তো আজকে হচ্ছে রবিবার, সব কাজ সারলাম, সেরে টেরে আজকে একটু দেরি হলো তোমাদের সঙ্গে কথা বলতে। বাজে এখন 10টা। তো বাজার তো সবজি বাজার কালকে করে রেখেছিলাম। যাই হোক, একটা বেগুন নিয়েছিলাম, বেগুন হচ্ছে রাতে আধা সিদ্ধ দিয়েছি রিয়ার বাবার জন্য। আর এই যে আমার যা ঢেঁকির শাক দিয়ে গেল এক আটি, ও 2 আটি এনেছে, বলে 2 আটি তো আমার লাগবে না, তো 1 আটি তুমি নাও, 1 আটি আমি রান্না করি। তো ওই ঢেঁকির শাকটা করবো। আর বাড়ি থেকে রেখেছি এই যে রোনা, যে পোনা রুই মাছ রেখেছি, এটারই ঝোল করব। তো বিকির বাজারে যাওয়ার কথা ছিল, তো বাড়ি থেকে যেহেতু ভালো মাছ পেয়ে গেছি, তো ওর আর বাজার যেতে হবে না। তো বেগুন কম, তো যা মনে হয় আমি ঘুম থেকে ওঠার আগে ও আবার 6টা 7টার মধ্যে বাজারে চলে যায়। এই এখনকার এই রোদের যে কড়া রোদ থাকবে তখন ও ভোরে ভোরে চলে যায় বাজারে। মাছ বাড়ির থেকে নিয়ে নেয়, কিন্তু সবজিটা নিয়ে চলে আসে। তো রিয়া বলছিল কাকিমুনিকে পয়সা দিতে, তাহলে কাকিমুনি এনে দিত। তো আমি বললাম আমি ঘুম থেকে উঠার আগেই মনে হয় কাকিমুনি বাজার করে এনেছে। যাই হোক, উঠেছি 6টার সময়, উঠে ওই কর্তামশাইকে বাথরুম টাথরুম করালাম, করিয়ে আমার শরীরে এত ব্যথা না, এগুলো দিয়ে ঘাড় দিয়ে পিঠ দিয়ে বুক দিয়ে প্রচণ্ড ব্যথা। ওনাকে আমার ঘাড়ের উপরে সাপোর্ট দিয়ে দিয়ে হাঁটানো টাটানো সব করতে হয়, বাথরুম করানো টরানো সব আমার ঘাড়ের উপরে ভর দিয়ে সে মানে যা করার করে আর কি। তো সকালবেলা একটু বারান্দার মধ্যে হাঁটালাম, তো ওই আর কি, এই জন্য পুরা ঘাড় দিয়ে বুক দিয়ে পিঠ দিয়ে ব্যথা। আর তো জানোই জল টেনে তুলে তুলে কাজ করা, এর জন্য প্রচণ্ড ব্যথা। 6টার সময় উঠেছি, উঠে ওনাকে বাথরুম টাথরুম করিয়ে আবার শুয়ে দিয়ে আমিও শুয়েছিলাম। তো উঠেছি 8টার সময়, উঠে এই যে কাজটা সেরে বসলাম রান্নাঘরের দিকে, ভাতও বসিয়ে দিয়েছি, চা খাওয়া হয়ে গেছে সবার। তো চলো দেখতে থাকো সারাদিন, আশা করি ভালো লাগবে। তো এই যে এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, এখানে একটু আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, ছোটো আলু কালকে রেখেছিলাম, ওটা হচ্ছে সজনা দিয়ে করব, সজনা রাতেই কেটে রেখেছিলাম। আর এই যে ভাত হয়ে গেছে, এই যে এখানে সজনা কেটে রেখেছি, আর এই যে ঢেঁকির শাক বেছে টেছে এতটুকু হয়েছে, আর মাছের ঝোল। তো এই যে আলু সিটি হয়ে গেছে, রিয়া ছুলে দিচ্ছে। তো এই যে এখানে বসিয়ে দিয়েছে এই সেদ্ধ আলু আর সজনে দিয়ে একটু ঝোল ঝোল করবো, জিরার গুঁড়ো দিয়ে কাঁচা লঙ্কা কেটে। আর এখানে হচ্ছে শাক, কচু শাক ভাজা, আর এই যে ডিম সেদ্ধ কুসুম আলাদা করে, কিন্তু এই যে খায় নাই, গন্ধ লাগছে আস্তে আস্তে, খায় নাই। তো চলো, সেদিনটা পরশু দিন আর কি, শুক্রবারের দিন মাছ করেছিলাম আলু ছাড়া, আলু কেটেছি, আর সেই আলু আমি হাঁড়িতে করে রেখে দিয়েছি দেবো না বলে। পরে তো একটা বাটিতে করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, ফ্রিজ থেকে কালকে বের করেছিলাম, পরে মনে করেছে যে ও হো, ওটা তো আনুষে মানে আঁশবটি দিয়ে কেটেছি, তো ওটা আর ফ্রিজে রাখি নাই। আজকে দেখি কেমন হয়ে গেছে, পরে ফেলে দিলাম। আলু ছাড়া মাছের ঝোল করেছিলাম। তো এই যে আমার সজনা আলুর তরকারি হয়ে গেল। আর এখানে এই যে মাছ ধুয়ে এনেছি, নুন হলুদ দিয়ে রেখেছি, আর শাক ভেজেছিলাম, ওটাই কড়াইটা পরিষ্কার করে ওটার মধ্যেই মাছ ভেজে নেব, ওটার মধ্যেই মাছের তরকারি করে নেব। তেল দিয়ে দিয়েছি, মাছটা ভেজে নেব। তো এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর এটা তো হয়েই গেছে। আর আমার যাকে আমি 30 টাকা দিয়েছিলাম বেগুন কোয়াশ আর 10 টাকার 10 টাকার করে ঝিঙে আনতে, তো আমার যা আবার এর মধ্যেও পয়সা মিলিয়েছে, এনেছে হচ্ছে বেগুন, কোয়াশ, ঝিঙে, শসা, আর হচ্ছে পেয়ারা এনে দিয়েছে দাদার জন্য। ওই যে
না করেছি তাও মানেই না। খেলো অল্প করে, সব ভাত খেতে পারে নাই। তো পেয়ারা দেখে বলছে আমাকে পেয়ারা কেটে দাও, পেয়ারা খাই। শশা কেটে দিতে চাইলাম, আমার যা শশা আর পেয়ারা এনে দিল, এখন বলে পেয়ারা খাবো। তো দেই কেটে। আর আপেলের চোচা ছুলে দিয়েছিলাম, ওই চোচাটা না দাঁতের ফাঁকে ঢোকে, ওই জন্য বলছিল যে চোচাটা ছুলে দিয়ে, তো চোচা দাঁতের ফাঁকে ঢোকে, বের করতে অসুবিধা হয়, ওই জন্য ছুলে দিয়েছিলাম। আর কেউ একজন বলল যে চোচাটা দেবে না, তাহলে গ্যাস হবে না। গ্যাস হয় তো আপেল খেলে, তো কালকে চোচা ছুলে দিয়েছিলাম, তো আর গ্যাস হয় নাই কালকে। টুনি, 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 পেয়ারা নিয়ে যা। পেয়ারা পেয়ারা নে। তো এই যে এখানে বসে বসে খাচ্ছে পেয়ারা। স্নান করিয়ে দেবো এখন। তো এই যে বিকি ও জামা কাপড় ধুয়ে দিচ্ছে, আমি বললাম নইলে আবার মা ধুতে লাগবে, ও চুল দাড়ি কেটে এসেছে, তো আমি বললাম একবারে জামা কাপড়টা তুমি ধুয়ে দাও। তো এই যে ও ধুয়ে নিচ্ছে, তারপর স্নান করবে, খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে যাবে, আর একটা অন্য কাজ আছে। তো এই যে এখানে সবজি কেটে নিয়েছি, ডাঁটা, ঝিঙে আর বেগুন, কাঁচা লঙ্কা দিয়ে করবো, ধনে পাতা দিয়ে। আর এই যে মাছ ভাজা হয়ে গেছে, তেল একদম, সবজি কাটছিলাম তেল পুরো একদম পুড়েই গেছে। যাই হোক, আর আলু দেই নেই এখানে, আলু ছাড়া, সেদিন আলু কেটে নষ্ট হয়েছে। আর এই যে মাছ। তো এই যে মাছ ভাজা তেলের মধ্যেই কালো জিরা ফোড়ন দিয়েছি। তো এই যে ঝোল দিয়ে দিয়েছি, তেলগুলো পুড়ে গেছে না, লাল লাল হয়ে গেছে। লঙ্কা কেটে, আর এই যে লঙ্কা সব তুলে দিয়েছি তরকারির থেকে, এত ঝাঁঝ বেরিয়েছে, সব একদম হেঁচে কেশে একাকার অবস্থা। তো এই যা, এটা হচ্ছে বিকির ভাত, কত মাসের ডিমের কুসুম, আর এই যে সজনা আলুর ঝোল। মাছের ঝোল খাবে না, মাছ ভাজা খাবে, আর সজনা আলুর ঝোল দিয়ে খাবে। ডাল খুঁজছিল, আজকে তো ডাল করি নাই। তো এই যে এইদিকে আমি গ্যাস মুছে নিচ্ছি, হয়ে গেছে মোটামুটি প্রায়। আর ওইদিকে রিয়া কর্তামশাইকে খাইয়ে দিচ্ছে। তো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে কর্তামশাই তো আগে খেয়েছিল, বিকি আর কর্তামশাই। তো ওই যে পেঁপে খাওয়াইলাম এখন, এখন ওই যে ও জামা কাপড় তুলে নিচ্ছে, আমি এখন একটু টিভি দেখতে দেখতে ঘুমোবো। আর কথা বলার আছে তোমাদের সঙ্গে, বলবো, তার আগে একটু ঘুমিয়ে নেই। নিয়ে আসো, ঘরে মেলে দিয়ে, এখন তো আর এখন শুভ, তো একটু সব তুলে নাও। তো এই যে সন্ধ্যাবেলার চা। তো শুভ সন্ধ্যা সবাইকে। এই যে রিয়া চা করে নিয়ে এসে বসলো, আমি জল ভরে আসলাম। তো ও ডাকছে আমাকে, মা আসো চা খাই। তো এই যে বললাম তুমি খাও, আমি আসছি। তো চা হচ্ছে সন্ধ্যার, ওইদিকে কর্তামশাই খাচ্ছে চা। বিকি এখনো আসে নাই, এলে তো আবার চা হবে, দেরি আছে আসতে একটু। তাই না?
দেরি হয়ে গেছে। সেই পোকেরও দিয়ে গেছে। হ্যাঁ, তার আগে একটু কথা বলবো বন্ধুদের সঙ্গে। তো আমি কর্তামশাই চা খাওয়া হোক, তারপরে আমি আসছি। এসে বন্ধুদের সঙ্গে আমার কথা আছে, মানে আমার মনের কষ্টটাকে শেয়ার করব তোমাদের সঙ্গে। তো আমি আসছি, এখন আর মুখ দেখাচ্ছি না, একবারে বসে তোমাদের সঙ্গে কথা বলবো, তখনই মুখ দেখাবো। তো বন্ধুরা, তখন তোমাদের বললাম যে আমার কষ্টের কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। মনটা এমনিতেই তো জানোই তোমরা, রিয়ার বাবা ওরকম মানে হয়েছে থেকে আমার মনের পরিস্থিতি কি হতে পারে। তারপরে যাই হোক, সবাই সাহায্য করলেও তো ছেলেটার উপরে চাপ পড়ে গেল। আমরা তো আর ঘরে কিছু রাখি না, আমরা যা আনে সেটুকুই মানে হয়ে ওঠে না। তো যাই হোক, এদিকে আমার দেওর যা, এদিকে বড় ছেলে, বড় ছেলের বউ, ওরা সবসময় সব কিছুতেই এগিয়ে আসছে। তো বাদ দাও ওগুলো কথা। সবাই জানে, মানে রিয়ার বাবার, যে বিকির বাবার ওরকম হয়েছে সবাই জানে, সবাই আমার আত্মীয় স্বজন সবাই আমাদের মানে ভিডিও দেখে, ব্লগটা দেখে আর কি। তো যখন মানে আমার সঙ্গে যে সমস্ত ঘটনা ঘটেছিল এই ভিডিওতে বলেছিলাম জন্য তারা খুব রাগ করেছিল, মানে তাদের খুব খারাপ লেগেছে। যাই হোক, ভিডিও তখন দেখে খারাপ লেগেছিল, তার কাছে এটা সেটা বলেছে, সবই শুনেছি। তো এরকম যাচ্ছে যাচ্ছে, যাই হোক, এখন যে রিয়ার বাবার এরকম একটা অবস্থা হয়েছে, হ্যাঁ, ওরা কি দেখে নাই? ভিডিও তো নিশ্চয়ই দেখেছে। তো কোনো এখন পর্যন্ত কোনো ফোন টোন কিছু নাই। ওই জন্যই কষ্ট লাগে, মনটার ভিতরে খুব কষ্ট আমার, যে আমার এরকম পরিস্থিতি যাচ্ছে। লোকটা মৃত্যুর মুখের থেকে ঘুরে আসলো, এখনও দেখো হাতটা ফিজিওথেরাপি করাচ্ছে, পাটা যদিও বা একটু ইসে হয়, হাতটাতে কোনো সান নাই এখন পর্যন্ত, হাতে কোনো কিছুই হচ্ছে না, হাত দিয়ে কিন্তু কিছু ধরতে পারছে না, পাটা যদিও বা এগোতে পারছে, হাত দিয়ে কোনো ইয়ে করতেই পারছে না। আর যদিও বা পারে, হাত পা যদিও বা চলে, তাহলে কি ওনার মেন্টাল অবস্থা ভালো থাকবে? উনি বেরোতে পারবে এত সহজে? তাহলে আমার পরিস্থিতি কীরকম যাবে? আর সাহায্য কয়দিন কে করবে, তাই না? তো আমার তো চলতে হবে ওনাকে নিয়ে। ওনাকে তো আমি এখনই ভালো হয়ে গেলে টোটো চালাতে দিতে পারবো না। তাহলে ওদের উচিত ছিল ফোন করে শোনা, না আসলি ঠিক আছে, পাড়া প্রতিবেশী এসে সবাই এসে এসে দেখে গেছে। সবাইকে তো আর ভিডিওতে আনা সম্ভব না, সবাই পছন্দ করে না। তো ওর টোটো চালায় যারা বন্ধুরা, সবাই একে একে এসে দেখে গেছে। তো নিজের মানুষ হয়েও দেখো, একটা ফোন নাই, একমাত্র ছদ্দি ছাড়া, ছদ্দি ফোন করে সবসময়। আর বাদবাকিরা কেউ এখন পর্যন্ত ফোন করে নাই, যাও একজন দুইজন ফোন করেছে, তাও আমার মেয়ের কাছে ফোন করে শুনেছে তোর বাবা কেমন আছে, মেসো কেমন আছে, পিসা কেমন আছে, কিন্তু আমাকে কেউ ফোন করে নাই। এখন কি বলবে যে ফোন নাম্বার নাই, মাসি পিসির ফোন নাম্বার নাই? এটাও কি হতে পারে? সবার সঙ্গে সবার ফোনের যোগাযোগ আছে, তা কারো না কারো কাছে চাইলেই ফোন নাম্বারটা পেয়ে যাবে, পাবে না? তো মেয়ের কাছে শুনছে, আমার কাছে ফোন করে না কেউ। তাহলে চিন্তা করো, ভাবতে পারো তোমরা, তাহলে আমার আপন কে আছে তোমরা ছাড়া? এই যে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, এটা আমার খারাপ লাগছে, তোমাদের কমেন্টের উত্তর ঠিকঠাক মতো দেওয়া হচ্ছে না, বলতে পারছি না। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, এত আশীর্বাদ করছো, আমার শরীরের দিকে নজর রাখতে বলছো, আমাকে খাওয়া দাওয়া ঠিক করে করতে বলছো, এমনও বলছো তুমি বাড়ির মেন, হ্যাঁ, তুমি অসুস্থ হয়ে পড়লে আর সবাইকে কে দেখবে, কেমন করে সংসার চলবে, অনেক রকমভাবে তোমরা ইয়ে করছো। তো সবার নাম আমার মনে নাই এখন, মানে আমার মাথাতেও মানে ঠিকমতো টেনশনে কাজ করছে না, নামও ঠিকঠাক বলতে পারছি না। তো যাই হোক, তার মধ্যে আবার কাজের চাপ যাচ্ছে। একটা পেশেন্ট বাড়িতে থাকলে তোমরা বুঝতেই পারো তার পরিস্থিতি কীরকম হয় সংসারের বাড়ির। এই যে মাত্র চা খাইয়ে টাই দিয়ে আসলাম শুয়ে দিয়ে। এখন এই যে তোমাদের সঙ্গে কথা বলবো, হ্যাঁ, একটা সিরিয়াল দেখবো, নতুন একটা সিরিয়াল হয় 8টার সময়, পরশুরাম। ওই সিরিয়ালটা একটু দেখবো, দিয়ে দেখে গিয়ে ওনাকে ব্যায়াম করাবো, ব্যায়াম করিয়ে নিয়ে ওই যে রাত্রে ভাত করতে হবে একটা কিছু, ডাল করতে পারি নাও করতে পারি। বিকি তো ডাল ছাড়া ওর পছন্দ হয় না, যদিও বা বড় বৌমার থেকে ডাল নিব। তো বড় বৌমা আবার মুগ ডাল করেছে, শুনেই বলে কি দূর মুগ ডাল খাবো না। তো যাই হোক, কাঁচা মুগ ডাল করলে তবুও খায়, আর মুগ ডাল ভেজে করলে একদমই খেতে চায় না। তো যাই হোক, ওগুলো কথা বাদ দাও। তাহলে দেখো, তাহলে আমার নিজের মানুষ কীরকম, তাহলে আমি তো নিজের মানুষের কাছে কোনো ভরসা করতে পারি না।
আমি তোমাদেরকে যতটা ভালোবাসি ওদেরকে অত ভালোবাসতে পারি না, পারবো না। এই যে আমার মনেতে আরও যে কিভাবে দুঃখটা লাগলো, কষ্টটা লাগলো বলো, আমার ভিতরে দুঃখ হচ্ছে না, কষ্ট হচ্ছে না যে আমার নিজের মানুষ, নিজের দাদা দিদিরা কেউ একটু খোঁজ করছে না, ভাস্তা ভাস্তি ভাগনা ভাগ্নি কেউ খোঁজ করছে না, যে মেশো কিংবা পিসা কেমন আছে, পিসি কি মাসি তুমি কি করে চলছো, কেমন করে চলছো একটা রুগী নিয়ে। ভিডিও তো সবাই দেখে, সবাই আমার ভিডিও দেখে। আমি এখনই একটা কটু কথা বলি, ঠিক একজন আরেকজনের কাছে বলা বলি শুরু করে দিবে, আর সেই কথাও আমার কানে আসে। তো এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, কেউ থাকুক চাই না থাকুক, তোমরা আমার পাশে আছো, আমার এইটুকু বিশ্বাস আছে তোমরা থাকবে। এখন আমি তোমাদেরকে ভালো করে কথা মানে বলতে পারছি না, ভিডিও আমি বুঝতে পারছি আমার ভিডিও ভালো হচ্ছে না, আমি গোছ মতো ভিডিও করতে পারছি না, আমার শরীরটার মধ্যে পাগল পাগল লাগে, আমি গুছিয়ে কোনো কাজ করতেও পারছি না, তোমাদেরকে দেখাতেও পারছি না, এই হচ্ছে ব্যাপার। তো চলো, অনেক কথা বললাম তোমাদের কাছে, এখন মনটা আমার হালকা হলো। আমার ভিতরটা একটা চাপ ধরেছিল জানো, কিছুই ভালো লাগতো না, কিছুই ভালো লাগে না। হ্যাঁ, তো এই যে কথাটা বললাম তোমাদের কাছে, আমার মনটা এখন অনেক হালকা হলো জানো। তো চলো, এখন একটু টিভি দেখি, দেখে এই যে কত মশাকে একটু ব্যায়াম ট্যামগুলো করিয়ে দিই, যতটুকু পারি ততটুকু করিয়ে দিই এই আর কি। তো ঘড়িতে এখন বাজছে এই 11:30 মতন। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমার হয়েছে, বাবার হয়েছে, বিকির হয়েছে। তো মার এখনও খাওয়া দাওয়া হয়নি। তো মা এই যে বাবাকে বিছানা বেড়ে দিচ্ছে, এখন শুয়ে পড়বে, তারপরে মা হচ্ছে খাওয়া দাওয়া করবে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা, গুড নাইট।